আজকে আমরা শুনব মানুষের মনে হিংসা কেন জন্মায়, এই হিংসা থেকে মুক্তির উপায় কি। এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আমরা শুনে নেব সেই কথা। হিংসা একটা মারাত্মক বিষ। এই বিষ যে মানুষের মনে একবার ঢুকে যায় সে মানুষের সারা জীবনটা নষ্ট হয়ে যায়। সে আর কখনো সুস্থ জীবন যাপন করতে পারে না। এই হিংসা তাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়। নমস্কার, পাওয়ারফুল মোটিভেশনাল টক ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমরা শুনব মনে হিংসা কেন জন্মায়। এই হিংসার ফলস্বরূপ আমাদের চারপাশে যারা থাকে তাদেরও জীবন একদম নষ্ট হয়ে যায়, তাদেরও জীবন ছারখার হয়ে যায়। হিংসার আগুন শুধু নিজেকে পোড়ায় না, এই হিংসার আগুন সারা সংসারকে পুড়িয়ে ছারখার করে দেয়। তো এই প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এবং এই প্রসঙ্গে কিছু কথা আমরা শুনবো। এই হিংসা কেন জন্মায় আমাদের মনে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা তার নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আমার এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনারা সকলের সঙ্গে থাকুন। আর এই উপস্থাপনাগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন এবং জয় শ্রীকৃষ্ণ লিখবেন কমেন্টে, তাহলে আমি একটু অনুপ্রেরণা পাবো। চলুন তাহলে শুনে নিই ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন এবং হিংসা প্রসঙ্গে আরো কিছু মূল্যবান কথা। হিংসা মানুষের মনের এমন এক অন্ধকার অনুভূতি যা ধীরে ধীরে শান্তি, ভালোবাসা ও সুখকে নষ্ট করে দেয়। যখন মানুষ অন্যের সুখ, সাফল্য বা ভালো অবস্থান দেখে ভিতরে ভিতরে কষ্ট অনুভব করে তখনই হিংসার জন্ম হয়। শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় বলেছেন, কামনা ও অহংকার থেকেই মানুষের ভিতরে অশান্তি ও হিংসা জন্মায়। হিংসার মূল কারণগুলোর মধ্যে অন্যতম হল তুলনা। মানুষ যখন নিজের জীবনের বদলে সবসময় অন্যের জীবনকে দেখে তখন তার মনে অভাব বোধ তৈরি হয়। সে ভাবতে শুরু করে, ওর কাছে এটা আছে, আমার নেই। এ এত সুখে কেন, আমি কেন ওর মতো হতে পারলাম না। এই চিন্তাগুলোই ধীরে ধীরে মনের শান্তি কেড়ে নেয়। অহংকার থেকেও হিংসা জন্মায়। যখন মানুষ নিজেকে সব সময় বড় বা শ্রেষ্ঠ ভাবতে চায় তখন অন্যের সাফল্য তার সহ্য হয় না, ফলে সে ভিতরে ভিতরে জ্বলতে থাকে। আরেকটি কারণ আছে হিংসার, সেটা হলো যে সন্তুষ্ট না হওয়া। এই যে অন্যের হলো আমার কেন হলো না, আমি যে অবস্থার মধ্যে আছি আমি সেই অবস্থাটাকে আর কিছুতেই ভালোভাবে মেনে নিতে পারছি না। অন্য ভালো অবস্থায় আছে, তাহলে আমাকেও ওই অবস্থায় আসতে হবে। এ থেকেই সৃষ্টি হয় অন্যের প্রতি হিংসা। শাস্ত্রে বলা হয়েছে হিংসা প্রথমে নিজের মনকেই পোড়ায়, কারণ হিংসুক মানুষ কখনো সত্যিকারের সুখী হতে পারে না। সে সব সময় অন্যের জীবন নিয়ে চিন্তা করতে করতে নিজের আনন্দ হারিয়ে ফেলে। মহাভারতে দুর্যোধনের জীবন তার বড় উদাহরণ। পাণ্ডবদের প্রতি তার হিংসাই শেষ পর্যন্ত তার ধ্বংসের কারণ হয়েছিল। তার কাছে রাজ্য, শক্তি, সম্পদ সবই ছিল, তবুও অন্যের ভালো সে সহ্য করতে পারেনি। হিংসা মানুষের ভিতরে আরো কিছু খারাপ গুণের জন্ম দেয়। শুনবো সেই গুণগুলো। এই যে দুর্যোধনের তো সবই ছিল, তবুও দুর্যোধন পাণ্ডবদের যে একটা শান্ত, সবার মধ্যে সবার মিলমিশ আছে, সবাই মিলে ভালো আছে, এই দুর্যোধন পাণ্ডবদের ভালোটাকে কিছুতেই নিতে পারল না। আর এই ভালো না নিতে পারার জন্যই কিন্তু সৃষ্টি হলো হিংসার তাদের প্রতি, এবং তা থেকেই সৃষ্টি হলো তাদের ক্ষতি করার স্পৃহা দুর্যোধনের মনে।
হিংসা মানুষের ভিতরে আরো কিছু খারাপ গুণের জন্ম দেয়: রাগ, ঘৃণা, প্রতিশোধের ইচ্ছা এবং অশান্তি। ধীরে ধীরে এটি সম্পর্কও নষ্ট করে দেয়, কারণ হিংসা মানুষকে সত্যিকারের ভালোবাসা ও মানবিকতা থেকে দূরে সরিয়ে দেয়। অর্থাৎ যার প্রতি আমি হিংসা করছি তার প্রতি ভালোবাসা তো নেই, এতটুকু মানবিকতাও থাকে না। প্রতিশোধ স্পৃহায় তখন মানুষ যা কিছু করতে পারে, ঘৃণায় তখন তাকে যা কিছু ক্ষতি করে দিতে পারে, তখন মানবিকতাও কাজ করে না। আজকের সমাজে সোশ্যাল মিডিয়া, তুলনা ও প্রতিযোগিতার কারণে মানুষের মনে হিংসা আরো বেড়ে যাচ্ছে। মানুষ অন্যের সুখ দেখে নিজের জীবনকে ছোট মনে করছে, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হলো অন্যের জীবনের সঙ্গে নয়, নিজের আত্মার সঙ্গে সংযোগ তৈরি করো। হিংসা দূর করার সবচেয়ে বড় উপায় হলো কৃতজ্ঞতা শেখা, নিজের জীবনের ভালো দিকগুলো দেখা এবং ঈশ্বরের উপর বিশ্বাস রাখা। যখন মানুষ বুঝতে পারে যে প্রত্যেকের জীবন ও কর্মফল আলাদা, তখন তার ভিতরের হিংসা ধীরে ধীরে কমতে শুরু করে। ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন, যে ব্যক্তি অন্যের সুখে আনন্দ পেতে শেখে তার মনই সত্যিকারের শান্তি লাভ করে। তাই মনে হিংসা জন্মায় মূলত তুলনা, অহংকার ও অস্থির ইচ্ছা থেকে। আর ভক্তি, আত্মজ্ঞান ও কৃতজ্ঞতাই সেই অন্ধকার দূর করার পথ। ভক্তি অর্থাৎ ঈশ্বরের প্রতি ভালোবাসা, ঈশ্বরের প্রতি বিশ্বাস যে তিনি আছেন, যা করবার তিনিই করবেন, অন্যকে দেখে হিংসা নয়। আর আত্মজ্ঞান অর্থাৎ আমি কে, আমি কি কিছু নিয়ে এসেছি, আমি কি এ জগৎ থেকে কিছু নিয়ে যাব না তো। আমরা যখন এসেছি তখন যেরকম নিঃস্ব হয়ে এসেছি, যেদিন আমরা চলে যাব সেদিনও কিন্তু আমরা নিঃস্ব হয়েই যাব, পরনের বস্ত্রটুকুও থাকবে না। তাহলে এই জগতে থেকে যে কটা দিন বাস করি, যে কটা দিন থাকি, সে কটা দিন তো সুখে থাকাই যায়। অপরকে দেখে হিংসা না করে নিজের যেটুকু আছে সেটুকুতে তো সন্তুষ্ট থাকাই যায়, এবং সেটুকু পাওয়ার জন্য ঈশ্বরের কাছে কৃতজ্ঞ থাকাই হচ্ছে আসল মানবিকতার পরিচয়। এখানে কৃতজ্ঞতাই সেই অন্ধকার দূর করতে পারে। মানে আমরা যদি যা আছে আমাদের সেই সন্তুষ্ট হয়ে, কৃতজ্ঞ হয়ে ঈশ্বরকে স্মরণ করি, তাহলে আমাদের মনের হিংসা নামক বিষটি দূর হবে এবং আমরা শান্তি পাব। এ প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের আরো কয়েকটি বাণী বা উপদেশ আমরা শুনবো এখানে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মনের ভিতর যে কামনা থাকে সেটা পূর্ণ না হলে রাগ হয়, আর সেই রাগ থেকেই জন্ম নেয় হিংসা, ঈর্ষা। এটা রজগুণ থেকে আসে। কৃষ্ণ বলছেন, এটাকে তুমি তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু বলে জানবে, কারণ এটা তোমাকে ভিতর থেকে পুড়িয়ে দেবে। যে আমার ভক্ত, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যে আমার ভক্ত সে কাউকে দ্বেষ করে না, হিংসা করে না, সবার সুখে সুখী হয়। অদেষ্টা মানে যার মনে অন্যের উন্নতি দেখে জ্বালা হয় না। অর্থাৎ যে ভগবান শ্রীকৃষ্ণকে ডাকবে সে কখনোই এই হিংসার আশ্রয় নেবে না, তার মন কিন্তু কখনোই হিংসাত্মক পথে যেতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অন্যের ধর্ম, অন্যের পথ যত ভালোই লাগুক সেটা তোমার না, নিজের ধর্মে নিজের কাজে লেগে থাকো। অন্যের পথে গেলে শান্তি পাবে না, শুধু ভয় আর অতৃপ্তি আসবে। মানে অন্যকে দেখে যদি আমি সেই পথটা অবলম্বন করার চেষ্টা করি, তাহলে ভিতর থেকে শান্তি পাওয়া যাবে না, শুধুমাত্র অতৃপ্তিই আসবে, এবং সেটা চেষ্টা করার ফলে সে এগিয়ে যাচ্ছে, আমি এগোচ্ছি না, এর দ্বারা হিংসা তৈরি হবে আমাদের নিজেদের মনে। ভগবান শ্রীকৃষ্ণ তাই সমাধান দিচ্ছেন, নিজেকেই নিজে গড়ে তোলো, নিজেকে নিজেই ছোট করো না। তুমি তোমার বন্ধু, আবার তুমি তোমার শত্রু। হিংসা হলে তুমি নিজেই নিজের শত্রু হয়ে যাও। তোমার কাজ করার অধিকার আছে, ফলের উপর তোমার কোনো অধিকার নেই। তুমি শুধু নিজের কাজটা সৎভাবে করো।
অন্যের ফল দেখে মন খারাপ করার দায়িত্ব তোমার না। অর্থাৎ অন্যের ফল দেখে নিজে মন খারাপ করবো না আমরা। বলছেন যে তুমি তোমার নিজের কাজটুকু শুধু ঠিকঠাক করে যাও। হিংসা, রাগ, অহংকার, ঈর্ষা, এই চারটেকেই গীতায় নরকের দ্বার বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ। কারণ এগুলো মনকে অশান্ত করে, ধর্ম কর্ম থেকে দূরে সরিয়ে দেয় মানুষকে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন নিজেকে নিজের মতো করে তৈরি করো, অন্যের মতো নয়। তেমন হলে সৃষ্টিকর্তা সবাইকে একই বানাতেন। প্রত্যেককে তিনি আলাদা আলাদা গুণ দিয়েছেন। তাই নিজেকে অন্যের মতো তৈরি না করে নিজের সেই গুণটাকে প্রস্ফুটিত করো। কৃষ্ণ বলেন পরের সুখে জ্বলিস না মন, আপন পথে চল। কৃষ্ণ বলেন কর্ম করো, ফল দেবেন বল। তুলনা করে শক্তি নষ্ট, হিংসায় হয় ক্ষয়। স্বধর্মে রত থাকলে হৃদয় শান্তি খুঁজে পায়। তো এইভাবে আমরা যদি ভাবতে পারি যে অপরের কার কি আছে, কোথায় কি হলো কি না হলো, এসব না ভেবে শুধুমাত্র নিজেরা নিজেদের কর্ম করে যেতে পারি এবং অপরের ভালো মন্দের দিকে না তাকিয়ে ভালোটা নেব, কিন্তু তার ভালোটা নিয়ে সেই ভালোটাকে হিংসা করব না। যদি এইভাবে আমরা জীবন যাপন করতে পারি তাহলে আমাদের মন থেকে হিংসা চলে যাবে। আর সবচেয়ে একটি বড় কাজ হলো কৃষ্ণ নাম বা হরে কৃষ্ণ নাম বা রামকৃষ্ণ নাম, ঈশ্বরের নাম স্মরণ করা। যখনই মনে কারোর কিছু দেখে হিংসা আসবে, মনে রাগ হবে, তখন কৃষ্ণ নামকে স্মরণ করতে হবে আমাদের। এই হিংসাকে আমাদের দূরে সরিয়ে রাখতে হবে। কারণ এই হিংসা একটা পরিবার নষ্ট করে দেয়, একটা মানুষের মনকে শেষ করে দেয়, সম্পর্কগুলোর মধ্যে বিবাদ সৃষ্টি করে, সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, একে অপরের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়ে যায় এই হিংসা থেকে। তাই এই হিংসা থেকে আমাদেরকে সর্বদা দূরে থাকতেই হবে। মনের হিংসার দ্বারা আমাদের নিজেদের এবং পারিপার্শ্বিক পরিবেশের কত বড় ক্ষতি হয় জানলাম আমরা সে কথা, এবং ভগবান শ্রীকৃষ্ণ এ থেকে মুক্তির উপায়ও আমাদেরকে জানালেন। আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগলো আজকের এই আলোচনা। আজকের মতন এখানে বিদায় নেব। শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।